তো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম সৌম্য, ইউ আর ওয়াচিং টু মাই চ্যানেল সোমনি ব্লগ। একটা নতুন ভিডিও তোমার সবাইকে জানাই স্বাগত। তো বস অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সকলে তাক লাগাতে চলে এসেছি। ফালতু কথা একদম কমই নেই। আজকে আমরা আর কি যেতে চলেছে হচ্ছে গঙ্গার নিচে যে মেট্রোটা চালু হয়েছে ওটা দেখতে যাবো। তো আমার সাথে যাচ্ছে পাপাই যাচ্ছে, ওকে। তো আমরা দুজনে আজকে যাচ্ছি, আর কাউকে নিয়ে সবাইকে বলেছি, সবাই কাজের জন্য ব্যস্ত আছে। কন্ট্রোল ফাঁকা রাস্তা। এইটা কি ভাই? ইস ছি, এইসব রাস্তা নিয়ে যাচ্ছিল আমাকে। ওসব ছাড়ো গাইস। তো ব্যাপারটা হচ্ছে যে এতদিন ধরে কোনো ব্লগ দিইনি। আমি যতবারই কোনো বন্ধুর সাথে প্ল্যানিং করি যে এখানে যাব ওখানে যাব, সব কিছুই ক্যান্সেল হয়ে যায়। কথা কইলে ভাই, তো বাড়ি প্ল্যানিং করি আমরা কোথাও না কোথাও যাব, সেটা থেকে পুরোপুরি কোনো বন্ধু বলে তো হ্যাঁ যাবো, কোনো বন্ধু না বলে এর থেকে আর কোনো প্ল্যানিং করবো না। এবার যেদিনকে যাওয়ার ঠিক হবে সেদিনকে ব্লগ স্টার্ট করে দেবো, সেদিন থেকে বেরিয়ে যাবো। আপাতত আমরা স্টেশনে অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর একটু যেতে হবে। এই হচ্ছে আমার গাইস আজকের লুক। তো গাইস এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নামছি, একটু নিচের দিকে। ট্রেন একদম ফাঁকা হয়ে গেছে, বুঝতে ফাঁকা। ওদিকে দাঁড়িয়ে গেছে, এখন পুরো ফাঁকা স্টেশন, আর আমি এখানটা হাওয়া খাচ্ছি গাইস। তো গাইস আমরা 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি স্টেশনে, দেখতে পাচ্ছ ট্রেন থেমে আছে, তো থেমে আছে, চালুই হচ্ছে না গাইস, ভালো লাগছে না। চলে যা কি করেছে না গাইস, ট্রেন থেকে ফেলে দিচ্ছে। চল, तेजस्वी लोग हैं हमारे पास। ওয়েদারটা কিন্তু কেমন একটা হচ্ছে, মাঝে মাঝে একটু বৃষ্টি বৃষ্টি মৌসুম আসছে, আবার মাঝে মাঝে আবার মনে হচ্ছে না বৃষ্টি হবে না। आ चुका है এবার এটা ছাড়। তো গাইস ফাইনালি আমরা হাওড়ায় চলে এসেছি, আর মোটামুটি ভিড় আছে ভাই, বেশি ভিড় নেই। আমার সামনে বোর্ডে লেখা থাকবে গ্রিন লাইট। চলো গাইস যাওয়া যাক। গাইস এই হচ্ছে ওই বোর্ডটা, যে বোর্ডটার কথা বলছিল আমার বন্ধু, গ্রিন লাইনের দিকে। মানে গাইস বোর্ডে প্রত্যেকটাতে কিন্তু লেখা আছে হাওড়া মেট্রো গ্রিন লাইনে। এই বোর্ডগুলোকে ফলো করে যেতে হবে। টিপ সিঁড়িগুলো, যেটা ইলেকট্রিক সিঁড়ি, ওটা চড়ে নিচে যতটা যাওয়া যায় আর কি। তো আমরা চলে এসেছি ফাইনালি। এর নাম আর স্টেশনের প্রাইস দেওয়া আছে। হাওড়া ময়দান 5 টাকা, মহাকরণ 10 টাকা, এক্সপ্ল্যানেড 10 টাকা, মহাত্মা গান্ধী রোড। টিকিটটা কাটতে হবে। কোথায় যাবে বল আগে, দেখে নে টিকিটটা। কোথায় যাবি? হাওড়া ময়দান নাকি? ময়দান তুই সামনে। তো গাইস চলো আগে আমরা দেখি কোথায় যাওয়া যায়। কোথায় যাবো? চলো গাইস তাহলে এই যেখানে বলছে সেখানে যাওয়া যাক। এটাতে কিছুই হবে না, আমাদের আরো বড় রকম লাগবে, তার জন্য কাটপাট বার করবে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। তো গাইস আমাদের একদম কনফার্ম হলো এসপ্ল্যানেড। তো সেখানে এখন আমরা যাচ্ছি, তো এখান থেকে আগে টিকিটটা কাটবো। গাইস এই হচ্ছে টিকিট, টিকিট কাটা হয়ে গেছে গাইস। হয়ে গেছে গাইস, এটা কিন্তু ঠিকঠাক করে রাখতে হবে। স্কলার স্টেশন ভাই, এ হচ্ছে ভাই জায়গাটা ভাই, ঠান্ডা পুরো ঠান্ডা। গাইস তোমাদের ভাই প্ল্যানেট পৌঁছাতে 3 মিনিট লাগবে, হাওড়া ময়দান এখান থেকে পৌঁছাতে 15 মিনিট। এদের লাইনটা নিচে, নিচের লাইনটা দেখেছো গাইস? আছে।
সেই লাগলো ছোটো ভাই। এবার এখান থেকে টিকিট বার করতে হবে, ওটা এরকম টিকিটের জায়গায় পয়েন্ট হবে। এখান থেকে গাইস আবার টিকিট কাটতে হবে হাওড়ার জন্য। তো গাইস আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। গাইসে বলছে শপিং মলে এসছে, বলছে নেমেই যাচ্ছে। গাইস আমরা এসে গেছি স্টেশনে। প্ল্যাটফর্মটা ভাই সেই লেগেছে আমাদের, সেই পুরো কিন্তু এটা fresh। পুরোটাই ফাঁকা এখন, এদিকে কোনো ট্রেন নেই আর ওদিকটাও। গাইস আমরা বসে পড়েছি, পাতা সিট পেয়েছি, বসে পড়েছি। তো গাইস ফাইনালি আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। Oh, yeah. এবার ট্রেন ধরে ডাইরেক্ট ভদ্রেশ্বরে যাবো। তার আগে কিছু খাবো গাইস, আর ধরে কিচ্ছু খাইনি। খাবো, তারপরে চলো বাড়িতে গিয়ে তোমাদের সেই মজা করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।